অত্যন্ত আনন্দের সূচনা করব। আমি অনুরোধ করব শ্রদ্ধেয় দপ্তরের নির্বাচনের আগে আপনাদেরকে কথা বলেছিলাম যে আবার কোন সময়। সুতরাং রাজনীতি দেখে মানুষের উন্নয়ন করতে গেলে, রাজ্যের উন্নয়ন করতে গেলে রাজনীতি দেখে হয় না। রাজনীতি বলতে হবে না, আন্দোলন করতে হবে না, শুধু একত্রিত থাকবেন, সংগঠনের পাশে থাকবেন, সরকারকে সমর্থন করবেন। এই সরকার যতদিন আছি, অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। মানুষ শেষ কথা, মিছিল মিটিং করতে হবে, আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে, এই সমস্ত পলিটিক্যাল লিডারদেরকে, পলিটিক্স যারা সাংসদ, মন্ত্রী, এমএলএ, তাদেরকে অধিক ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। তারা সিস্টেম পরিচালনা করবে, পলিসি মেকিং করবে। মোদীজি বলেন বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা কখনো সম্ভব হবে না। সরকারের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে ছিলাম। আগামী দিনে দীপেন ভৌমিক, সভাপতি, রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ, মঞ্চে আসন অলঙ্কিত করার জন্য অনুরোধ করছি। যেহেতু বিধানসভার অধিবেশন চলছে, আপনারা জানেন বিগত 21 তারিখ থেকে অনেক কিছু কাজ আমাদের পেন্ডিং। তার মধ্যে আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, আমরা পিট্টু বলে ডাকি, আমাকে আমন্ত্রণ করলেন। আমি কথা দিয়েছি আসবো, কারণ আপনাদের সঙ্গে আমারও একটা সম্পর্ক ছিল, এখনো আছে। তখন আমি ডিডব্লিউএসে ছিলাম, আমার মনে আছে রবীন্দ্র ভবনে একটা এমন কর্মসূচি আয়োজন করা হয়েছিল, এবং তখন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের বেতন আমি বাড়াবো, এবং যেখান থেকে আপনারা 3,000 4,000 টাকা অনেকে পেতেন বা তার থেকে সামান্য বেশি পেতেন, আমরা বেতন বাড়িয়েছি 7,000 বা 7,000 থেকে একটু বেশি অনেকে আজকে পান। আমি আপনাদের এটাও কথা দিচ্ছি যে আমাদের সরকার এটা কাউকে বঞ্চনা করার জন্য নয়। আমাদের সরকারটা হচ্ছে রাষ্ট্রবাদী সরকার, আমাদের সরকারটা হচ্ছে একটা জনদরদী সরকার। কিন্তু সিদ্ধান্ত যখন সরকারকে নিতে হবে, সরকারটা কিন্তু সকলের, সবার, কারণ ব্যক্তিগত নয়, কোন একটা জাতির নয়, কোন একটা ধর্মের নয়, কোন একটা সম্প্রদায়ের নয়, বা কোন একটা সেকশনের নয়। সরকারটা সকলের, কিন্তু তার মধ্যেও এখানে নানা মত, নানা মুনি, নানা মত থাকতে পারে। কিন্তু আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আপনারা ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন, কারণ মানসিকতাটা আপনারা দেখেছেন যে আমরা আপনাদেরকে আপনাদের যে দাবি দেওয়া, চাহিদা, বেতন বৃদ্ধি, সেগুলো করার পক্ষে। কিন্তু ইচ্ছা করলেই সমস্ত কিছু করা যায় না। কিছু আইনি গ্যারাকল রয়েছে, কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেমগুলো ফলো করতে হবে। আর বর্তমানে ডিডব্লিউএস রয়েছে মাননীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে। উনি যথেষ্ট যত্নবান, উনি যথেষ্ট সচেতন এবং অত্যন্ত সেন্সিটিভ এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে। আমার বিশ্বাস, আমিও বলব যে আজকে আপনারা এখানে এসেছেন, কাঞ্চনপুর থেকে সাবরুম, আমাদের যে 8টি জেলা, সেই 8টি জেলার এখানে প্রতিনিধিরা আছে। আপনাদের এই ইউনিটি, সেই ইউনিটিটাই আগামী দিনে রাখবেন। যে সংগঠন আপনাদেরকে পরিচালিত করছে, সেই সংগঠনের পক্ষে থেকে আপনারা ইউনিটিটা রাখবেন। আমরা আপনাদের থেকে কিছু চাই না। আমরা কি চাই যে ডিডব্লিউএস এর অধীন আপনারা যারা আছেন, আপনারা বিভিন্ন গ্রামে, বিভিন্ন পঞ্চায়েতের অধীন পাম্প অপারেটররা আছেন, সেখানে মানুষকে পানীয় জলের দেওয়ার যে দায়িত্বটা আপনাদের, সেটা আপনারা সুন্দরভাবে পালন করবেন। কারণ জলই জীবন, এবং সেটাকে মাথায় রেখে ভারতবর্ষের সরকার, মোদীজি জল জীবন মিশন প্রকল্প চালু করেছেন। জল জীবন মিশন, হর ঘর পানি। এই যে হর ঘর পানি, যারা জল পাচ্ছে, পানি পাচ্ছে, কারা বিজেপি করে, কারা বিরোধী দল করে, সেটা দেখে কিন্তু জল দেওয়া হচ্ছে না। জলের নাম জীবন, অপর নাম জল ছাড়া আমরা কেউ বাঁচব না। তাই জল প্রত্যেককে দিতে হবে।
যেমন মোদীজি বলেছেন হর ঘর মকান, প্রত্যেকের বাড়িতে মকান চাই। আগামী দিনেও আসবে, বিগত দিনেও এসছে, রাজনীতির ঊর্ধ্বে উঠে আগামী দিনেও আপনাদের যে দাবি দেওয়া সেগুলো আমাদের মাথায় রাখবে। মাননীয় মুখ্যমন্ত্রী সচেতন, সহানুভূতিশীল, সেন্সিটিভ এই বিষয়গুলোকে নিয়ে আমরা একটাই চাইবো যে সরকারের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, দেশ গঠনে সাহায্য করবেন। কারণ আমাদের সরকার আজকে দেখেছেন সারা দেশে আমাদের অনেকে কি বলেছিল, মহারাষ্ট্রে শেষ, আর হবে না, এবার সরকার পতন বিজেপির ঘটবে। আরো বেশি আসন নিয়ে মহারাষ্ট্র সরকার আমরা করেছি। তার আগে কি বলেছিল, হরিয়ানাতে শেষ হবে না, 10 বছর হয়ে গেছে, এবার বিদায়ের পালা। বিরোধী দলের থেকে কে মুখ্যমন্ত্রী হবে সেটা নিয়েও টানা হেঁচড়া শুরু হয়ে গেছে। আরো বেশি আসন নিয়ে হরিয়ানাতে আমরা সরকার করেছি। 27 বছর বাদে দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার একটা মহিলার নেতৃত্বে সেখানে মোদীজি অর্পণ করেছেন দায়িত্ব। সমস্ত ত্রিপুরা রাজ্যের অনিয়মিত DWS প্রাপ্য ভাতার সঙ্গে রাজ্য কনভেনশন আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা এবং লড়াই ছিল যে আমাদের DWS পানীয় জল অপারেটর সংঘ পরিবার, আমরা আমাদের এই সংঘকে একটা এক্সট্রা রুট দেওয়ার জন্য, আমাদের যদিও অপারেটরদের জন্ম 99-এ, তৎকালীন সময়ে আমাদের যৌথ সংগঠন ছিল, ত্রিপুরা রাজ্যে আরো অনেক ডিপার্টমেন্টের অপারেটররা আমাদের সাথে ছিল। কিন্তু আজকে আমরা প্রথম আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহাশয়ের হাত ধরে আমাদের এই সংগঠনের নতুন সূচনা। আর এই সূচনার মূল লক্ষ্য হলো আমরা যে পরিমাণ পানীয় জল পরিষেবা প্রদান করে থাকি, মূলত আমাদের যেই ডিউটি সময়, সেই সময়টা একটা সময় খুব কম ছিল, কিন্তু ধীরে ধীরে সরকারের বিভিন্ন পরিকল্পনার কারণে আমাদের সেই ডিউটির সময় 2 গুণ, 3 গুণ, 4 গুণ বেড়ে যায়। সেই সুবাদে আমাদের বর্তমানে সে সময়ের পরিপ্রেক্ষিতে যে ন্যায্য মজুরি পাওয়া, সেই মজুরি পাওয়া এবং পাশাপাশি আমাদের যে জন্মস্থিত অপারেটর যে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা অপারেটর হিসেবে নিয়োজিত আছি, কিন্তু আমাদের কোনো সরকার কোনো ডেজিগনেশন, অর্থাৎ অপারেটরেই কিন্তু আমাদেরকে কোন স্কেলের সরকার রেখেছেন তার সঠিক তথ্য জানার জন্য আমরা দীর্ঘদিন ধরে প্রয়াস চালিয়ে যাচ্ছি। আজকে মূলত দেব মন্ত্রী মহোদয়ের উপস্থিতির মধ্যে দিয়ে আমাদের এই নতুন সংঘের জন্ম হলো, এবং এখন থেকে আমাদের মূল লক্ষ্য হলো আমাদের এই সংঘ পরিবারের আমাদের যে মূল দাবি, এটা হলো আমাদের ডেজিগনেশন প্রদান করা। এবং আমরা যতটুকুই কাজ করি সরকারের কাছে আমরা বিভিন্ন সিস্টেমে আবেদন করেছি, সরকার আমাদেরকে আমাদের কাজের বিনিময়ে যে মূল্য বা মজুরি, আমরা দৈনিক 8 ঘন্টা করে ডিউটি করি, তার পরিপ্রেক্ষিতে সরকার যেমন আমাকে সেই 8 ঘন্টার যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিক অনুসারে যেন সরকার আমাদেরকে সেই পারিশ্রমিকটুকু দেয়। এই মূলত আমাদের মূল আজকের আলোচনা, আমাদের কনভেনশন। আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী, অল ত্রিপুরা রাজ্যে DWS প্রাপ্য ভাতার সংঘের রাজ্য প্রেসিডেন্ট।